আজকে যারা আখেরি মোনাজাতের নামে ফ্লাইওভার থেকে শুরু করে টঙ্গী তোরাক নদী থেকে শুরু করে যারা রাস্তা বন্ধ করে প্রত্যেক বছর আখেরি মোনাজাতের নামে ভাক্কা করছে, এদের ঈমান নাই, এদের ঈমান নেই, নেই এদের ঈমান। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাবলীগ করতে হবে, রাসূলের তরিকার মোতাবেক তাবলীগ করতে হবে। সেখানে রিয়াজুস সালিহিন থাকবে, বুখারী থাকবে, মুসলিম থাকবে। একটা লোক বাড়ির কাছে মসজিদ, ও মসজিদে যায় না, ও চিল্লে দোয়ার জন্য চলে যায় বরিশাল। বাড়ির কাছে মসজিদ সালাতে যায় না, ও চিল্লা করার জন্য চলে যায় কক্সবাজার। ধর্মকে পাগল পেয়েছ মিয়া? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা ছোটখাটো মাহফিল করলে অনুমতি লাগে, প্রশাসন অনুমতি দেয় না। ঢাকার বুকে এত বড় বড় আয়োজন হয়, প্রশাসন বাধা দেয় না। তারা পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, র‍্যাব দিয়ে তাদেরকে সাহায্য করে। তার মানে ওই সমাবেশের মধ্যে কিন্তু আছে, কারণ তারা জানে এই দল যতদিন থাকবে, যে সরকারি আসুক তার সিয়ারের ক্ষতি হবে। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াতের মিশন ছিল দুটা। এক, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এক, ভালো কাজের আদেশ, আর দুই, মন্দ কাজের নিষেধ। কোন নবী রাসূল ভালো কাজের আদেশ দিতে যাইয়া মার খায় নাই। কোন নবী রাসূল ভালো কাজের আদেশ দিতে যে এলাকা ছাড়ে নাই। যখনই মন্দ কাজের নিষেধ করেছে, এলাকার লোক পিটিয়েছে, মেরেছে, পাথর মেরেছে। আল্লাহর নবীকে পর্যন্ত আবু লাহাব পাথর মেরেছে। আল্লাহর নবীকে মক্কা থেকে বিতাড়িত করে মদিনাতে পাঠাইছে। ভালো কাজের আদেশ দিতে যায় না, যখন মন্দ কাজের নিষেধ করেছে তখন। এই জামাতকে দেখেন, খালি নামাজ পড়ো, রোজা পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, আর দুনিয়াতে জেনাবে বিচার চলে, ধর্ম নিরপেক্ষতার নামে অশ্লীলতা চলে। মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়। মানুষের বাক স্বাধীনতা নাই। হ্যাঁ, মানুষ মেরে মেরে রাস্তায় ঝুলে রাখে। ওরা খালি ফজিলতের বক্তব্যই দেয়, যার কারণে যে সরকারি আসে ওদেরকে সেফটি দেয়। যে কথা বলতে চাই, এটা শাবান মাস। কি মাস? শাবান মাস। এই মাসে বেশি বেশি সিয়াম আপনাকে রাখতে হবে, নফল সিয়াম। সিয়ামের কোনো বিকল্প নেই। বলবেন আমি নফল সিয়াম কেন রাখবো, কি কারণে রাখবো? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য যে ব্যক্তি একটা নফল সিয়াম রাখবে, আল্লাহ ওই সিয়াম পালনকারীর মুখমণ্ডলকে জাহান্নাম হতে 70 বছরের রাস্তা দূরে রাখবেন। একটা, কয়টা নফল সিয়াম? একটা। একটা নফল সিয়াম রাখলে আল্লাহ আমার চেহারাকে 70 বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে রাখবেন। এই হাদিসের পরের হাদিস আছে, আমার সম্মানিত শিক্ষক, আপনাদের সুনামধন্য খতিব সাহেব, তিনি বিজ্ঞ আলেমে দ্বীন। এই হাদিসের পরের হাদিস রয়েছে 70 না, যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম রাখে, আল্লাহ ওই ব্যক্তির মুখমণ্ডলকে জাহান্নাম হতে 100 বছরের পথ দূরে রাখেন। হুযায়ফা বলেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে কিছু আমলের কথা বলুন। মুরনি বিআমালিন, আল্লাহর নবী
আমাকে কিছু আমলের কথা বলুন। আল্লাহর নবী বললেন আলাইকা বিসসাওম, হুযায়ফা তুমি বেশি বেশি সিয়াম রাখবা, তুমি বেশি বেশি সিয়াম পালন করবা। কেন? ফাইন্নাহু লা আদলালা, কেননা ইবাদতের জগতে, এই শুনুন, কেননা ইবাদতের জগতে সিয়ামের পর্যায়ের আর কোন ইবাদত পৃথিবীতে নাই।